হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। ট্রেজার ফান্ড আবার তাদের উইথড্রল স্টপ করেছে এবং কেন তারা উইথড্রল স্টপ করেছে এবং কবে তারা আবার উইথড্রল স্টার্ট করবে এবং বর্তমানে কি চলছে ট্রেজার ফান্ডের মধ্যে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনারা যখনই ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন দেখতে পাবেন ওপেন করার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসছে। কি সেই নোটিফিকেশন সেটা একটু আপনাদের পড়ে শোনাবো। দেখুন এখানে লেখা আছে অ্যানাউন্সমেন্ট অন দ্য এক্সটেনশন অফ টিইউএফটি এয়ারড্রপ অ্যান্ড লিস্টিং ইনফরমেশন। কিসের অ্যানাউন্সমেন্ট করছে? তারা ডেটটাকে এক্সটেনশন করছে টিইউএফটি এয়ারড্রপের এবং লিস্টিং ইনফরমেশন। ইন ভিউ অফ কমিউনিটি ফিডব্যাক, the claim period of second airdrop round of TUFT airdrop is only 2 days। বলছে কি কমিউনিটি ফিডব্যাক বা মতামত অনুসারে এটা দুদিন তারা বলেছিল যে চলবে সেকেন্ড ফেজের টিইউফটি এয়ারড্রপ, বাট দ্য প্ল্যাটফর্ম হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য সেকেন্ড রাউন্ড অফ এয়ারড্রপ টু জুন 2025। কিন্তু কি করছে, প্ল্যাটফর্ম সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটাকে এক্সটেন্ড করবে, সময়টাকে বাড়িয়ে দেবে। সেকেন্ড ফেজের যে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন সেটা তারা কতদিন করবে? জুন মাসের 2 তারিখ পর্যন্ত করবে। তারপরে কি বলছে নিচেই, ইন অ্যাডিশন দ্য লার্জ স্কেল এয়ারড্রপ অফ টিইউএফটি ইজ স্টিল অনগোয়িং। কি কারণে করছে? কারণ কি একটা বড় পরিমাণে লার্জ স্কেল এয়ারড্রপ এখনো কিন্তু প্রসেসে রয়েছে, মানে ডিস্ট্রিবিউট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখনো একটা বড় লেভেলের টিইউএফটি তারা ডিস্ট্রিবিউট করছে এয়ারড্রপ, সেটা এখনো কমপ্লিট হয়নি। সেটা আপনারা চাইলে দেখতে পারেন, কিংবা আমি একবার আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি এই কথাটার কতটা সত্যতা আছে। আপনারা যদি বিএসসি স্ক্যানে চলে যান সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে লগ ইন করে নিয়েছি এবং আমরা ফিল্টার অ্যাড করে দিয়েছি। এখান থেকে আপনারা দেখতে পাবেন, একটু আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তো দেখতে পাচ্ছেন টিইউএফটি এয়ারড্রপ হচ্ছে কত সেকেন্ড আগে, দেখুন 14 সেকেন্ড, 14 সেকেন্ড, 16 সেকেন্ড, এবং কোন অ্যাড্রেস থেকে যাচ্ছে? ফ্রম এই যে F24 এই অ্যাড্রেস থেকে কতটা করে? 3000 করে টিইউএফটি Web20 চেনে যাচ্ছে, সব যাচ্ছে, মানে অনবরত টিইউএফটি ডিস্ট্রিবিউট এখনো কিন্তু চলছে। এটা আমরা বিএসসি স্ক্যানে গিয়ে আমরা কিন্তু চেক করে দেখতে পারি। এটা কিন্তু কোম্পানির অ্যাড্রেস F24, এই অ্যাড্রেস থেকে কিন্তু পেমেন্ট হয়। এখন বর্তমানে এই অ্যাড্রেস থেকে শুধুমাত্র কি তারা টিইউএফটি ডিস্ট্রিবিউট করছে এবং তারা কোনো রকমের ইউএসডিটি মানে পেমেন্ট দিচ্ছে না, শুধুমাত্র টিইউএফটি। এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন, আপনারা চাইলে নিজেরাও দেখতে পারেন। সো এটা এরা এখানে বলছে যে বড় একটা লার্জ স্কেল এয়ারড্রপ এখনো ডিস্ট্রিবিউট চলছে। হাউএভার দ্য প্ল্যাটফর্ম রিস্ক কন্ট্রোল সিস্টেম, বলছে কি প্ল্যাটফর্মের যে রিস্ক কন্ট্রোল সিস্টেম আছে সেটা কি বলছে, ডিসকভার, আবিষ্কার করেছে দ্যাট দেয়ার আর এ লট অফ ইলিগাল, আর্বিট্রেজ অ্যান্ড মেলিশিয়াস অপারেশন ইন দ্য এয়ারড্রপ প্রসেস। বলছে কি এখানে কিছু ইলিগাল কাজ হচ্ছে, কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু এই যে এয়ারড্রপটা দিচ্ছে তার এয়ারড্রপে কিছু অসাধু ব্যক্তিরা মানে কিছু একটা মেলিশিয়াস অপারেশন তারা সিস্টেম লক্ষ্য করছে। কি সেটা লক্ষ্য হয়েছে সেটা আমি আপনাদের জানাবো। এখানে তারা এই ইনফরমেশনটা দিয়েছে, এটা তারা দেখতে পেয়েছে বা জানতে পেরেছে। তার ফলে কি করছে তারা? দেয়ারফর গিভেন দ্যাট দ্য এয়ারড্রপ ইজ স্টিল অনগোয়িং, তার ফলে তারা কিন্তু এটা এখনো চলছে। দ্য প্ল্যাটফর্ম হ্যাজ ডিসাইডেড, প্ল্যাটফর্ম মনস্থির করেছে দ্যাট ডিউরিং দ্য এয়ারড্রপ পিরিয়ড, এই এয়ারড্রপ চলাকালীন সময়ে দ্য প্ল্যাটফর্ম অ্যাসেট, প্ল্যাটফর্মে যে সম্পদ আছে, উইল অনলি সাপোর্ট টিইউএফটি ডিপোজিট, উইথড্রল অ্যান্ড ইন্টারনাল এক্সচেঞ্জ। শুধুমাত্র কি হবে, এই যে টিইউএফটি এয়ারড্রপ যেটা চলছে এই পিরিয়ড চলাকালীন প্ল্যাটফর্ম সিদ্ধান্ত নিয়েছে তারা শুধুমাত্র টিইউএফটি ডিপোজিট, উইথড্রল এবং ইন্টারনাল এক্সচেঞ্জ করতে দেবে, শুধুমাত্র টিইউএফটি, আর কিন্তু কোনো কিছু তারা দেবে না। তার মানে তারা কিন্তু এখানে খোলাখুলি বলে দিয়েছে যে তারা এখন ইউএসডিটি নেবে না, কারণ এখানে একটা বলছে যে তারা তাদের সিস্টেম ডিটেক্ট করেছে যে কিছু অসাধু কার্যকলাপ চলছে এর মধ্যে। এবার কি কার্যকলাপ চলছে সেটাও আমি আপনাদের বলবো। এটা অ্যাকচুয়ালি কোম্পানি এমন একটা জিনিস ঘটিয়েছে এখানে যার কারণে কিন্তু মানুষজন এটা করেছে। কোম্পানি কি করেছে সেটা আমি আপনাদের বলছি, আর অসাধু কার্যকলাপটা কি সেটাও আমি আপনাদের খুলে বলছি একবার। কোম্পানির যে টিইউএফটি টোকেন যেটা বর্তমানে বাজারে আপনারা দেখছেন, সেটার যদি আপনারা বাজার ভ্যালু দেখেন, আপনি কোনো ট্রাস্ট ওয়ালেটের মধ্যে বা আপনি বাইন্যান্সের ওয়ালেটে গিয়ে সেখানে যদি টিইউএফটি লিখে সার্চ করেন, সেখানে কিন্তু আপনি তাদের অরিজিনাল টিইউএফটির ভ্যালু কত যাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। সেটা যদি আপনি দেখেন, আমি আপনাদের একবার দেখিয়ে দিই অরিজিনাল টিইউএফটির ভ্যালু কত যাচ্ছে বাইন্যান্সে বা কোনো একটা এক্সচেঞ্জে। বাইন্যান্স খোলা আছে মেবি আমার, বাইন্যান্স ওয়ালেটে। তো আমি বাইন্যান্সে চলে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিইউএফটির ভ্যালু কত যাচ্ছে, 0.0019। 0.0019 মানে আপনি ধরুন 0.002। এটা কিন্তু অরিজিনাল মার্কেট প্রাইস, মানে ডেক্স এক্সচেঞ্জের টিইউএফটির ভ্যালু এটা চলছে।
0.002, বাট তাদের যে টিএফ ট্রেজার ফান্ড ওয়ালেট সেখানে যখন সোয়াইপ করতে দিচ্ছে তারা কিন্তু টিএফটির ভ্যালুটা অনেক বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু ভ্যালু দিচ্ছে টিএফটির কি 0.02, মানে বুঝতে পারছেন এখানে চলছে 0.002 অরিজিনাল ভ্যালু, আর তারা তাদের মানে ট্রেজার ফান্ডের মধ্যে যেখানে সোয়াপ সেখানে তারা তাদের ভ্যালুটা বাড়িয়ে দিয়েছে 0.02। তার ফলে কি হচ্ছে আমি একবার দেখিয়ে দিই একটা জিনিস। ধরুন এখান থেকে কেউ টিএফ2 কিনবে, এখানে আমি সোয়াপ করে দেখিয়ে দিচ্ছি ডিফারেন্সটা। ধরুন আপনি সোয়াপে গেলেন, আপনাদের বোঝানোর জন্য আমি একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এটা কিছু করবো না আমি এখন। এখানে লেখা আছে কি বিএনবি, আমরা এটাকে চেঞ্জ করে ইউএসডিটি করবো আমরা, কারণ ইউএসডিটির সাথে যাচাই করে দেখব। ঠিক আছে, কোম্পানির সাথে আমরা ইউএসডি যাচাই করে দেখব। টিউএফটি, এখানে আমরা টিউএফটি এসছে, এখানে আমি 3000 টিউএফটি বোঝার সুবিধা হবে। তাহলে 3000 টিউএফটির ইউএসডিটি ভ্যালু কত দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, 5.61, মানে 5.5 ইউএসডিটি। ঠিক আছে, 6 ইউএসডিটি হচ্ছে না বর্তমানে বাজার মূল্য 3000 টিউএফটির। কিন্তু এই 3000 টিউএফটি যদি আপনি ট্রেজার ফান্ডের ওয়ালেটে দেখেন সেখানে ভ্যালুটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। এখানে আমরা এটা কেটে দিচ্ছি, গেট টিউএফটিতে টাচ করব এবং এখানে আমরা টিউএফটির ভ্যালুটা দেখব। এখানে যদি আমরা 3000 টিউএফটি লিখি তাহলে এক্ষুনি একটা ম্যাজিক দেখতে পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কোম্পানি এখানে 3000 টিউএফটির ভ্যালু কত দিচ্ছে, 60 ইউএসডিটি, মানে কি 60 ইউএসডিটি। আর টিউএফটির বর্তমান ডেক্স এক্সচেঞ্জার ভ্যালু কত, 5.60 ইউএসডিটি, মানে 6 ইউএসডিটি হচ্ছে না, মানে 10 গুণ বেশি ভ্যালু দিচ্ছে। কেন কোম্পানি এটা করেছে আমি নিজেও জানি না, এতটা ডিফারেন্স যেখানে বর্তমান ভ্যালু চলছে তার ফলে অসাধু কার্যকলাপ যেটা বলছে, তার ফলে তারা দেখছে কি অনেকে যে এয়ারড্রপ পেয়েছে সেটাকে সোয়াইপ করে ইউএসডিটিতে কনভার্ট করে অনেকে উইথড্রল করতে চাইছে। আবার অনেকে কি করতে চাইছে, বাইরের থেকে যেহেতু এত কমে পাচ্ছে বাইরের থেকে তারা টিএফ2 কিনছে, কিনে তারা ওখানে ডিপোজিট করছে। মানে এখানে যদি আমি কমে পাই, ধরুন আমি এখান থেকে 3000 টিএফটি কিনলাম, আপনাকে বোঝানোর জন্য আমি বলছি, এখান থেকে আমি 3000 টিএফটি কিনলাম, কত 5.6, ম্যাক্সিমাম ধরলাম আমি 7 ইউএসডিটি খরচ হলো, গ্যাস ফি ট্যাস ফি তাও এত লাগবে না, খুব জোর 6 ইউএসডিটি আমার খরচ হবে। তো আমি এখান থেকে 6 ইউএসডিটি খরচ করে 3000 টিএফটি কিনলাম। সেই 3000 টিএফটি আমি যদি ট্রেজার ফান্ডে ডিপোজিট করি, ডিপোজিট করার পর সেটাকে যদি সোয়াপ করি এখানে, তাহলে আমি এখানে কত পাচ্ছি, 60 ইউএসডিটি। ওখানে আমি 6 ইউএসডিটি দিয়ে কিনেছি আর এখানে 60 ইউএসডিটি পাচ্ছি, এবং সেটাকে যদি আমি এখানে উইথড্রলে বসিয়ে দিই তাহলে কি হবে, 6 টাকা দিয়ে কিনে আমি 60 টাকা বেচতে পাচ্ছি। এটাই বলছে যে অসাধু কার্যকলাপ, সেটা বুঝতে পেরেছে। এটা তো হবে স্বাভাবিকই, সিস্টেম কেন এটা করলো আমি নিজেও জানি না। তো ভ্যালুটা অ্যাকচুয়ালি মার্কেটে চলছে একরকম, আর ওনারা ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছে আর একরকম, যার ফলে সবাই এটা করেছে, এবং সবাই বলতে অনেকে এটা করেছে এবং সিস্টেম সেটা বুঝতে পেরেছে। যার ফলে সিস্টেম কি করেছে, এখন বর্তমানে যতদিনে এয়ারড্রপ ডিস্ট্রিবিউট চলবে, মানে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, তারা এখন সমস্ত রকমের পেমেন্ট যেটা আছে, মানে উইথড্রল, ইউএসডিটি উইথড্রল, কোনো কিছুই তারা নেবে না। ইউএসডিটি না তারা ডিপোজিট নেবে না তারা উইথড্রল দেবে, ওই পর্যন্তই থাকবে। বর্তমানে তারা যেটা করবে, তারা টিএফটি ডিপোজিট উইথড্রল এবং এক্সচেঞ্জ এই সুবিধাটা তারা দিচ্ছে। ঠিক আছে, এই কারণে উইথড্রল স্টপ করে দিয়েছে। তারপরে আর একটা কথা রয়েছে, কবে আবার উইথড্রল চালু হবে সে বিষয়েও ক্লিয়ারলি এই নোটিফিকেশনে বলেনি। নিচের দিকে একটু লিখেছে, আমি দেখিয়ে দিচ্ছি, একবার হোমে টাচ করি, নোটিফিকেশনটা চলে আসবে। নিচের দিকে দেখুন লিখেছে যে রিগার্ডিং দ্য কোম্পানিজ লিস্টিং অ্যান্ড কমপ্লায়েন্স রিভিউ প্রসেস, কোম্পানির লিস্টিং অ্যান্ড কমপ্লায়েন্স রিভিউ হয়ে যাওয়ার পরে উই উইল শেয়ার মোর আপডেট, এটার ব্যাপারে আমরা আরও কিছু শেয়ার করব উইথ দ্য কমিউনিটি অ্যান্ড পার্টনার্স ইন দ্য নিয়ার ফিউচার। ইট শুড বি নোটেড দ্যাট আফটার দ্য কমপ্লায়েন্স প্রসেস ইজ ইনিশিয়েটেড, মানে কি কমপ্লায়েন্স প্রসেস ইনিশিয়েট হয়ে যাওয়ার পরে দ্য প্লেজ টিউএফটি অ্যাসেট উইল আন্ডারগো এ শর্ট ট্রানজিশন। আলটিমেটলি TUFT aim to become the core governance and utility token for the future development of the community and platform. তারা বলছে কি এরপরে তারা সিদ্ধান্ত নেবে যাদের যে মানে টিউএফটির যে গভর্নেন্স যেটা তৈরি করতে চাইছে সেই গভর্নেন্স হবে, এবং সেটার ব্যাপারেও তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ইনফরমেশন দিয়েছিল, আপনাদের সেটাও একবার দেখিয়ে দিই। এইগুলোর পরেই কিন্তু তারা সব সিদ্ধান্ত নেবে। টেলিগ্রামে ওরা চলে এসছে, এই যে একটা দিয়েছে হাউ টু ইউজ টিএফটি টু গভর্ন ইউর কমিউনিটি কামিং সুন, মানে এইটা এয়ারড্রপ কমপ্লিট হবে, টিএফটি গভর্নেন্স কমিউনিটি তৈরি হবে, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারা কিন্তু তারা উইথড্রলের ব্যাপারে কথা বলবে, মানে উইথড্রল তারা কিভাবে দেবে। সো বর্তমানে ট্রেজার ফান্ডের মধ্যে যে জিনিসটা চলছে সেটা আমারও নিজেরও মাথায় আসছে না। ট্রেজার ফান্ডের মধ্যে যে টিএফ2 ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনটা নিয়ে বিরাট বড়
আকাশ জমিন পার্থক্য আছে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো এই কারণে তারা কিন্তু এখন এই জিনিসটা বন্ধ রেখেছে, উইথড্রল। অ্যান্ড জানি না তারা আবার উইথড্রল কিভাবে স্টার্ট করবে, তবে এই জিনিসগুলো সব মিটে যাওয়ার পরে তারা ডিসিশন নেবে এবং জানাবে কিভাবে তারা আবার সিস্টেমটাকে উইথড্রল দেবে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে। ধন্যবাদ।